আসসালামু আলাইকুম, দিস ইজ মি সিমসাম সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড দ্য ব্লগ। সো গাইস, চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছাদ বাগান। আমার ছাদ বাগানে কি কি গাছ আছে, কি কি গাছ নেই, সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা করতে আমার মাসের পর মাস, বছরের পর বছর সময় লেগেছে, আর এডিট করতে মাত্র 8 মিনিট 1 সেকেন্ড লেগেছে। একদিনই তো আর সব ফল ধরে না, এই ফল ধরতে তো অনেক সময় লেগে। এর আগে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল, আপু তোমার ছাদ বাগানের ভিডিওটা একটু দিও। তো ভিডিওটা আমি অনেক লেট করে দিতেছি, কারণ এই ভিডিওটা করতে আমার প্রায় 2 বছর সময় লেগেছে। এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, ওই সামনে থেকে কয়েকটা পোলাপান আমাকে বলতেছে, আপু নামেন পড়ে যাবেন, আপু নামেন। আমি ওদেরকে বললাম যে দাঁড়াও, নামতেছে, আমি একটা ভিডিও করে নেই। যেহেতু আমার কোনো ড্রোন ক্যামেরা নেই, সেহেতু আমি এই উপর থেকে ভিডিও করতেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে উপর থেকে ভিডিও করলাম, এবার নিচে নামার সময়। বেশি কথা না বাড়ি, এবার চলো সবগুলো গাছপালার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সবগুলো গাছপালা ভিডিও শেয়ার করতেছি, মানে এই না যে আমি সবগুলো গাছের নাম জানি। এই ফুল গাছের নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে চলে আসলাম জাবা ফলের কাছে। জাবা ফলগুলো দেখতে অনেক সুন্দর, প্লাস অনেক মিষ্টি, খেতে খুবই টেস্টি। জাবা ফলের পাশেই লেবু গাছ, আর লেবু গাছের পাশে আমলকি গাছ। তোমরা অনেকে ভাবতে পারো যে এটা হয়তো বা লজ্জাপতি গাছ, কিন্তু একদমই নয়। এরপরে এটি হচ্ছে লাউ গাছ, এখন পর্যন্ত বড় হয়নি, মাত্র জানলা ছুটছে। এখন আমরা চলে যাব কদবেল গাছের কাছে। এই কদবেল গাছ এ পর্যন্ত আমাদেরকে একটা ফল দিতে পারে নাই, আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছের ফলটা জাস্ট ওয়াও, এত পরিমাণে মিষ্টি যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে বড়ই গাছ, আর এটা হচ্ছে সিম গাছ। এর মধ্যে তোমাদের কার কার কোন ফল, কোন সবজি পছন্দ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলে আসলাম লাউ গাছের কাছে। লাউ গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো লাউ ধরেছে। আমি এর আগে তোমাদেরকে লাউ রান্না করার অনেকগুলো রেসিপি দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি এর আগে অনেকগুলো রেসিপি দিয়েছিলাম। এরকম ছাদ বাগান দেখলে আসলেই মনটা ভরে যায়। তোমরা সবাই ছাদ বাগান করবে, এতে তোমাদের টাকাও সাশ্রয় হবে, প্লাস তোমরা এগুলো বিক্রি করতে পারবে। এরপরে আমি চলে আসলাম লাল পাতাবাহার এবং সবুজ পাতাবাহার গাছে গাছে। আমার ভিডিও যারা ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যাদের ভালো লাগে না তারা দয়া করে আমার ভিডিওটা ইগনোর করবেন, তাও কোনো বাজে মন্তব্য করবেন না। এই চেরি ফল গাছের ভিডিও আমি 2 বছর আগে করেছিলাম। আজকে ভিডিও করছি, সেটা অবশ্যই আমি আমার ভিডিওতে অ্যাড করে দেব। এরপর চলে আসলাম আমি জলপাই গাছের কাছে। এই বছরে আলহামদুলিল্লাহ অনেকগুলো জলপাই ধরেছিল, আর এই যে দূরের জলপাই পাড়ার টেকনিক এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি, সেটা আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না। এই জলপাইগুলো মাত্রই ধরেছে, জলপাইগুলো একদম ছোট ছোট। এরপরে আমি চলে আসলাম সবজি গাছের কাছে। এই সবজির নাম হচ্ছে ধুম্বা, আর এই যে এটা হচ্ছে ডালিম। আলহামদুলিল্লাহ আমাদের গাছে অনেকগুলো ডালিম ধরেছে। সবাই গেস করুন তো এটা কী ফল হতে পারে? এই ফলের নাম হচ্ছে আমরা মাখা কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এই গাছের নাম হচ্ছে আদা। এরপরে চলে গেলাম মালটা গাছের কাছে। মালটাগুলো একদম ছোট ছোট, কাঁচা পাকা, মানে একদম মিক্সড। মালটা ফল কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মালটা গাছের মালটার রস একদম কম, বাট অনেক মিষ্টি। মালটা গাছের অর্ধেক শেষ করে এবার চলে আসলাম আমি পেঁপে গাছের কাছে। এরপর চলে আসলাম পেয়ারা গাছের কাছে। বলো তো পেয়ারাতে প্লাস্টিক দিয়ে বেঁধেছে কেন? যাতে পোকামাকড় পেয়ারা নষ্ট না করতে পারে। শুধু পেয়ারা দেখলে চলবে? খেতে তো হবে। এরপর আমি একটা পেয়ারা পারলাম। আবারও চলে আসলাম সেই ডালিম গাছের কাছে। আমি পরের দিন দেখে যে ডালিম গাছটা কেমন যেন মরুয়া হয়ে গেছে, পরে একটা ডালিম ছিললাম। আজকে আমি পেঁপে পাড়তে এসেছি, বাট এসে দেখে যে পেঁপেগুলো একদম কাঁচা। পরের দিন দেখে যে আলহামদুলিল্লাহ পেঁপেগুলো পেকে গেছে, পরের দিন আমি পেরেছি। পেঁপেগুলো আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল। তোমাদের কার কার পেঁপে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আমার ভিডিও যার ভালো লাগে তারা দেখবে, আর যাদের ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করবে। এরপর আমি চলে আসলাম সফেদা গাছের কাছে। সফেদা ফল কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করবে। এরপরে চলে আসলাম আমি কমলা গাছের কাছে। কমলাগুলো দেখতে একটু অন্যরকম, বাট অনেক মিষ্টি। এরপরে আমি চলে আসলাম মরিচ গাছের কাছে। দেখতেই তো পেলে যে মরিচ তুললাম গাছ থেকে। এরপরে আবার চলে আসলাম সেই বড়ই গাছের কাছে। বড়ই কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর চলে আসলাম লেবু গাছের কাছে। আমি শুধু কখন থেকে বলতেছি এরপর, তাছাড়া আমি আর কি বলবো বলো। এরপরে আমি চলে আসলাম সেই লেবু গাছের কাছে।
কোন খাবারের সাথে তোমার লেবু মিক্সড করে খেতে ইচ্ছা করে সেটা কমেন্ট করে জানাবে। এই কথা যারা নোটিস করবে তারা বলবে কেন আপনি কি কোনো খাবার আমাদের খাওয়াতে চান যে আমরা লেবু দিয়ে কোন খাবার খেতে চাই, এটার জন্য আপনি জানতে চাচ্ছেন। এরপরে চলে আসলাম কাঁঠাল গাছের কাছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই সেহেতু আমার কাঁঠাল গাছের কাঁঠাল আমাকেই পারতে হবে। সো আমি আবার কাঁঠালটা পারলাম। কাঁঠালটা নিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত আমি ছাদের পিছলাই পড়ে যাই। এখন অনেকেই বলবে ঠিক হয়েছে বাট আমি পড়ি নেই। এরপরে চলে আসলাম চেরি গাছের কাছে। চেরি ফল বলতে আমরা সবাই বুঝি যে এটি অনেক পরিমাণে মিষ্টি একটা ফল, বাট আমাদেরটা একদমই উল্টো। আমাদের চেরি ফলটা এত পরিমাণে টক, আপনি খেলে বুঝতে পারবেন আমাদের চেরি ফলটা কেমন। আমি বলি, আমাদের চেরি ফলটা খেতে একদমই কামরাঙ্গার মতো। একটা সময় ছিল যখন আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাদের গাছে কখন ফল দেবে। এখন আলহামদুলিল্লাহ ফল ধরে, বাট এখন আর কোনো খাওয়ার মানুষ নেই, কারণ এই ফলটা প্রচুর পরিমাণে টক। এই ফল কে খাবে? নেক্সট চলে আসলাম জাফা ফলের কাছে। এই ফলটাকে তোমরা অনেকেই চিনবে, তোমরা এটা অন্য নামে হয়তো বা চেনো, বাট এটার নাম জাফা। এখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের পেঁয়াজের ক্ষেত। এই ক্ষেতটা কিন্তু ছাদের উপরেই। করে চলে আসলাম সিম গাছের কাছে। আর এই সিম গাছ দেখলে আমার নিজের নামের কথা মনে পড়ে যায়। আমার নাম তো সিমসাম। সিমসাম শব্দটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে সিম রয়েছে। যাই হোক, এরপরে চলে আসলাম শশা গাছের কাছে। শশাগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, আসলে অনেক সুস্বাদু। নিজেদের বলছি না, আসলে অনেক সুস্বাদু। আমি আম্মুকে বললাম, আম্মু আমাকে একটা শশা পেড়ে দাও তো। পরে আমার আম্মু আমাকে একটা শশা পেড়ে দিল। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো শাক সবজি ফুল ফল কোনো কিছু কিনে খেতে হয় না। এখন অনেকে বলবে আপনারা কি ফুল কিনে খান? আরে না বাবা, এটা জাস্ট কথার কথা। এরপরে চলে আসলাম লাউ গাছের কাছে। দেখো কত সুন্দর সুন্দর লাউ ধরেছে, 4-5টা লাউ ধরেছে, অনেক সুন্দর খেতেও মাশাআল্লাহ। এরপরে চলে আসলাম লেবু গাছের কাছে। এই লেবু গাছের নাম হয়তো বা গন্ধরস লেবু, আমি সঠিক জানি না। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে এই গাছে লেবু দিয়ে আমি মিষ্টি বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমরা হয়তো বা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এরপরে চলে আসলাম বেগুন গাছের কাছে। দেখো বেগুনগুলো কত কিউট, তাই না? আমাদের ছাদ বাগানের প্রায় 50 প্রকারের ফুল ফল ও সবজি গাছ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। বিশ্বাস না করলে তোমরা নিজেরাই গুনতে পারো। এরপরে চলে আসলাম ড্রাগন গাছের কাছে। ড্রাগনগুলো দেখে কি সুন্দর লাগতেছে, তাই না? খেতেও অনেক মজা। বাজারের ড্রাগন দেখতেই তো কেমন লাগে, বাট আমাদের কাছে ড্রাগনগুলো মাশাআল্লাহ। ওইখানে লোকটা বলতেছে দেখুন দেখুন পেকেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, কোনো বাজে মন্তব্যই করবে না। পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দেবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।